মেঘনাথ সাহার নিয়ে আর কি। মেঘনাথ সাহা একজন মহারাজের সঙ্গে কথা বলছেন। মেঘনাথ সাহা মহারাজকে বলছেন, মহারাজ আপনারা যে বলেন, সন্ন্যাসীকে বলছেন, আপনারা যে বলেন ঈশ্বর যে আছে, আপনারা তো প্রুফ করে দেখাতে পারেন না। আমরা যা কিছু বলি, থিওরি, সবকিছু প্রুফ করে দেখাই। গল্পটা চলছিল একটা পেডি ফিল্ডে, মানে খেতির, ধান খেতি, সামনে বড় ধান খেতি পাড়ে দাঁড়িয়ে দুজনে কথা বলছিল। আমরা তো সব প্রুফ করে দেখাই, আপনি প্রুফ করে আপনারা প্রুফ করে দেখাতে পারেন না, আপনারা বলেন। তখন মহারাজ সেই সন্ন্যাসী আগে বলল, আচ্ছা আপনি তা যদি বলেন ঠিক আছে, আপনি যে সামনে যে কৃষককে আইনস্টাইনের থিওরিটা বোঝাতে পারবেন? E equal to mc square, energy equal to mass into velocity square। এটা খুব মারাত্মক থিওরি আইনস্টাইনের। তখন মেঘনাথ সাহা বলছে, না না, এটা কিভাবে সম্ভব? ওরা তো ইলিটারেট, অশিক্ষিত, ওদেরকে তখনই বোঝাতে পারবো ওরা যদি ম্যাট্রিক পাস করে এসে তারপরে ল্যাবরেটরিতে হায়ার সেকেন্ডারি সায়েন্স পড়ে তারপর যদি ল্যাবরেটরিতে যখন ঢুকবে, তখন ওদেরকে আস্তে আস্তে এই তত্ত্বগুলি পরিষ্কার করা যাবে। আচ্ছা তাই? আচ্ছা এখন ওরা যদি বলে তোমাকে, মহারাজ জিজ্ঞেস করছে, এখন যদি বলে যে ইকুয়ালিটি এমসি স্কয়ার থিওরিটা ভুল, তুমি কি উত্তর দেবে? বলছে আমি তো কিছু বলতে পারি, কোনো উত্তর দেওয়ার কোনো ইয়ে নেই, ব্যাকগ্রাউন্ডে নেই। কেন তো ওনারা তো বলতে পারে, কিন্তু ওনারা তো খেতিরা, ওরা তো সেভাবে শিক্ষিত না। আমি বেটার মৌন থাকবো। তেমনি মহারাজ বললেন যে আমাদের একটা ল্যাবরেটরি আছে, এই মুহূর্তে তো আমি বলতে পারবো না যে ঈশ্বর আছে বা এই ধরনের কিছু ব্যাপার আছে, আমি প্রুভ করে দেখাতে পারবো না। আমাদেরও একটা প্রসেসে আসতে হবে এবং ল্যাবরেটরিতে আসতে হবে। সেই ল্যাবরেটরি হচ্ছে অন্তর্জগতের ল্যাবরেটরি। তখন কিন্তু বুঝতে পারা যাবে যে সত্যটা কি। আমি ওই জায়গায় যাইনি, কিন্তু আমি ধুম করে এটা বলে ফেললাম, কনক্লুশন দিয়ে ফেললাম, তাহলে কিন্তু সত্য নয়। এটা আমরা প্রায় করে থাকি। মেঘনাথ সাহা চুপ হয়ে রইলেন। আমি শুনেছি গল্পটা, কিন্তু আমি এটা যেহেতু ফেসবুকে আছে, অথেন্টিসিটি আমি বলতে পারছি না, কিন্তু এই গল্পটা আমি একজন রিলায়েবল লোক থেকে শুনেছিলাম।